নবীজি বসা ছিলেন, ফাতেমাকে দেখে রাসূল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলো। নবী কি আদব শিক্ষা দিয়েছে, ফাতেমাকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন। খাতুনে জান্নাত রাসূলুল্লাহর হাত মুবারকে, কপাল মুবারকে চুমু খাইলেন। আমার নবীজিও ফাতেমার কপাল মুবারকে, হাত মুবারকে চুমু খাইলেন। চুমুকেই বলে, ফাতেমা কেন আজকে আসলা? এই সময় তো, এমন সময় তো আমার কাছে আসো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আপনার কাছে আসছি, আশা করি আমার আশাটা আমার পূরণ হয়ে যাবে। রাসূল বলেন, তোমার কি আশা নিয়ে আসছো? বন্ধুরা, খাতুনে জান্নাত বলেন, আপনাকে দাওয়াত করব, একটা টাইম, একটা অক্ত আমার ঘরে খানা খাবেন। ফাতেমা হাসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আপনার দাওয়াতের প্রয়োজন? রাসূল বলে, আমি তো সব সময় যাই। খাতুনে জান্নাত কৌশলে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সাথে সব সময় যোগাযোগ করতেন, বন্ধ ছিল না। সব সময় কথা বলতেন, বন্ধ ছিল না। কিন্তু আল্লাহ আপনাকে দাওয়াত করে লামকামে নিয়েছে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ লামকামে কেন নিলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই, বন্ধুরা বাবারা আমার, রাসূলুল্লাহ বলতেছেন, ফাতেমা এত হিকমতে কথা বললা? বা হিকমতে না, আল্লাহ যাকে দাওয়াত করে লামকামে নিয়েছে, আমি আজকে আল্লাহর মেহমান, লামকামের মেহমানকে দাওয়াত করেছি। নবীজি বলে, ঠিক আছে, কবুল করলাম, যাও। খাতুনে জান্নাত হুজরায় এসে দুই ইমামকে বললেন, অপেক্ষা করো, লামকামের মেহমান আসতেছে, দাওয়াত করেছি, বাড়ি সাজাও, ঘর সাজাও, যখন আসবে স্লোগান দিও, ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলিও। খাতুনে জান্নাত নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ। দুই ইমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। খোলাফা রাশিদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। চার তরিকার চার ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। চার মাযহাবের চার ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য মুফাসসির, অসংখ্য মুহাদ্দিস ফকিহগণ, তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখন আপনারা বলুন, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকাটা কি অন্যায় না নেক? ইয়া রাসূলুল্লাহ বলা কি অন্যায়? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আমার নবী বলেন, যারা আমাকে ডাকবে, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করবে, এই জিকিরটা আল্লাহর জিকির হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, খাতুনে জান্নাত আল্লাহর হাবিবের জন্য খাবার ব্যবস্থা করতেছেন। এই অবস্থার মাঝে কিছুক্ষণ পরেই দেখা যায় নবীজি আসতে শুরু করলেন। দুই ভাই দৌড়ায় গেলেন, আম্মু আসতেছে, লামকামের মেহমান। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনারা কেউ রেখে আল্লাহ দাওয়াত করে লামকাম নিছে? কোন ইমাম সাহেবরে, কোন হুজুরে, কেউ জন্য বুরাক পাঠাইছে? তাহলে নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, উম্মত নবী না, নবী উম্মত না। উম্মত নবী না, আর নবী উম্মত না। নবী হলো ঈমান, উম্মত হলো ঈমানদার। নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মত হলো বন্ধুরা আমার আব্দিহি, আল্লাহর বান্দা দাস। রাসূল হলো বন্ধু, রাসূল হলো স্রষ্টার পরিচয়, রাসূল হলো সৃষ্টির মূল। আর পৃথিবীতে আমরা সকলেই নবীর উসিলা। নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? পার্থক্য একটা কথায় বুঝে নিবেন, নবী হলো নবী, নবীকে উম্মত বলা যাবে না, আর উম্মতকে নবী বলা। আরো সহজে বুঝবেন, নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া ওয়াজিব, আর উম্মতকে সালাম দেওয়া হারাম। নামাজে কারে সালাম দেন? উম্মতরে না নবীরে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত-তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা কোন নবীরে দেন? আমাদের নবী। খুশি না বেজার? আবার নি কোনো আমার দাদারে দিল না, নবী মানতাম না। অনেকের ভিত্তি এমন হিংসা আছে। তাহলে নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত। ওই নামাজটার ভিতরে রাসূলকে সালাম দিতে হয়।
এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। পৃথিবীর আর কাউকে সালাম দেওয়া এখানে চলবে না, হারাম। তাহলে বন্ধুরা এখন পার্থক্যটা নবী আর উম্মতের পার্থক্যটা কেমন বুঝেন? আমরা যে অনেকে আমার মতো তোমার মতো বিভিন্ন মন্তব্য করে ফেলি, অনুরোধ করবো ভাই, কেন আপনার নবী আমার নবী তো একই নবী, কেন আপনি নবীকে ছোট করতে যাবেন? আল্লাহ তো এটা বলে নাই তুমি নবীর আমার মতো করতে করতে বড়, এটা তো বলে নাই। কেন এগুলা করবো আমরা নবী নিয়ে টানাটানি? আসুন না এক ইমাম হুসাইনের গোলাম হই, এক ইমাম হুসাইনকে বাদশা মানি, এক ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান হই, এক ইমাম হুসাইন যেভাবে ইসলামের জন্য জান দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আর আমাদের স্লোগান যদি হয় হুসাইন স্লোগান, তাহলে বাংলা না তামাম পৃথিবীতে মুসলমানদেরকে পাথর মারা, মুসলমানদেরকে বোমা মারবে, মুসলমানদেরকে হত্যা করবে এমন অপশক্তি আল্লাহর জমিনে থাকতে পারবে না। আজকে আমারে মারলে 5 জন মুসলমান কয় কি ভালো করছে, আর 3 জন হুজুরে কয় একবারে উত্তম কামনা করছে, আর একজন হুজুরে মারলে আমি কই ঠিকই করছে। তাহলে বুঝে গেল কি এক হুজুর আরেক হুজুরের পক্ষে না, ঠিক না? এই ফায়দা মুনাফিক কাফেরেরা সুযোগটা পেয়েছে, যে সুযোগটা ওই কারবালায় কুফায় পেয়েছিল। বন্ধুরা আমার, কুফার মুনাফিকরা আল্লাহর নবীদের আওলাদকে ভালোবাসতে পারল না। কাফেরদের চক্র, কুখ্যাত মুনাফিকদের চক্র, এবং সামনে ছিল অর্থ সম্পদ ক্ষমতা। এই ক্ষমতার লোভে আওলাদের রাসূলদেরকে তীর মেরেছে, রক্ত বের করেছে। এই রক্ত বের করা থেকে আপনারা খুশি না বেজার? তাহলে মহরম মাসে কি হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, কাঁদবেন। আপনি কাটছেন, কোনো সমস্যা নাই। জুতা ফাও দিচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো নিষেধ নাই। আপনি গোসল করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার শরীর নাপাক হয়েছে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি খাইছেন না, কিছুই খাইছেন না, শুকনা রুটি খেয়েছেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পানি পান করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। বিছনায় ঘুমাইছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জমিনে কান্নাকাটি করেছেন, ব্যক্তিগত ব্যাপার। এগুলা শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। তবে শরীয়ত গর্হিত কোনো কাজ করা যাবে না, যে কাজটা আনন্দ হয়, যে কাজটা আনন্দ হয়, যেটা শরীয়ত নিষেধ করেছে। অনেকে দেখছি পিসাব যে টুপি মাথার দেয়, মুরিদরা এইটাই দেয়, ঠিক না? কোন কোন পিসাব, যেমন এই মাইন্ড করবেন না কেউ আপনারা, এই চরমনার পিসাব হুজুর, উনি যে পাঁচ করলে টুপি মাথার দেয়, উনার সব মুরিদরা পাঁচ করলে পীরের অনুকরণ করে, ঠিক না? এবং বন্ধুরা আমার, যেমন আমাদের বান্ডার শরীফে সাদা কিস্তি টুপি, সব মুরিদরা এইটাই ব্যবহার করে। রেজবিয়া দরবারে কালো টুপি, সবাই এটাই ব্যবহার করে। ইন্ডিয়াতে সিস্তিয়া তরিকা একটা টুপি আছে। এক একজনের পীরের অনুকরণ যদি এভাবে করেন, তাহলে বন্ধুরা ইমাম হুসেইন কারবালার জমিনে বিছনা ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, রুটি ছিল না, খাজুর ছিল না, এক পুরো পানি পর্যন্ত ছিল না। তাহলে আজকে মুসলমান যারা কান্নাকাটি করছে, তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। শরীয়ত গর্হিত যদি কিছু হয়, যারা শরীয়ত গ্রহণ করে না, কোনো ছবি তৈরি করা, কোনো রূপ ধারণ করা, যেটা শরীয়ত গ্রহণ করে না, এইটা আমরা আলোচনার সাপেক্ষে এটা আমরা বন্ধ করতে পারি, ঠিক কিনা বলুন? কিন্তু মহরমের তো দোষ নাই, নবীর আওলাদের তো দোষ নাই। একটু গভীর মনোযোগ, আমার টিকিট লাগিয়ে দিতেছে গা। হ্যাঁ, কারবালার আলোচনা তো 1 ঘন্টা 2 ঘন্টা, গত রাতে 4.5 ঘন্টা আলোচনা করছি, 4.5 ঘন্টা। আয়া পড়ছিনি? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মারহাবা বলুন। হুজুর মেহমান আয়া পড়ছে, মেহমান আইলে তো আমরা এমনি বিদায়। সকলে পরি বালাগাল্লা উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুলত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ পড়ুন। আলহামদুলিল্লাহ। তাহলে মেহমান চলে আসলে আলোচনা করার